সাধারণ নার্কোটিক ড্রাগ আর সাইকেডেলিক ড্রাগের ভিতরে আকাশ-পাতাল পার্থক্য আছে। মানুষ সাধারণত এন্টারটেইনমেন্ট পারপাসেই ড্রাগ নেয়। মানুষ মদ খায় এন্টারটেইনমেন্ট পারপাসে, বিভিন্ন ড্রাগ নেয় এন্টারটেইনমেন্ট পারপাসে। এতে করে জীবন নাশের সম্ভাবনা থাকে। ইভেনচুয়ালি হইলেও জীবন নাশের সম্ভাবনা থাকে। কিন্তু সাইকেডেলিক ড্রাগ আ নেওয়ার মাধ্যমে মানুষ তার জীবনের লোয়েস্ট পর্যায় থেকে উঠে আসতে পারে। অর্থাৎ সাইকেডেলিক ড্রাগ নেওয়ার মাধ্যমে মানুষ যে অল্টারনেটিভ রিয়ালিটিতে পৌঁছে যায়, এর মাধ্যমে মানুষ তার জীবনে যত প্রকার ভুলভ্রান্তির ভিতরে আছে, সেগুলা থেকে মানুষ পরিত্রাণের উপায় পায়। সাধারণ নার্কোটিক ড্রাগ যে আসক্তিকর হয়, অর্থাৎ একবার খাওয়া শুরু করলে মানুষ খাইতেই থাকে, খাইতেই থাকে। এইটা কিন্তু সাইকেডেলিক ড্রাগের মতো না। সাধারণত সাইকেডেলিক ড্রাগ হচ্ছে অ্যাডিকটিভ না। অর্থাৎ এটা খাইলে কোনো প্রকার আসক্তি আসে না। প্রথম দিন সাইকেডেলিক ড্রাগের কোনো একটা অ্যামাউন্ট খাওয়ার পর আসক্তি চলে আসলেও পরবর্তীতে সেম পরিমাণ খাইলে কিন্তু কাজ হয় না। তার ডাবল খাওয়া লাগে। আবার এটা ডেইলি বেসিসে খাওয়া যায় না। এইটা যে সাইকেডেলিক ড্রাগ গুলা আছে সেগুলা খাইতে হলে মনে করেন ১ম দিন খাওয়ার পরে অন্তত ২ সপ্তাহ অপেক্ষা করা লাগে। তো সাধারণ নার্কোটিক ড্রাগ আর সাইকেডেলিক ড্রাগের ভিতরে পার্থক্য হচ্ছে এইটাই। সাইকেডেলিক ড্রাগ মানুষ সাধারণত ব্যবহার করে তার জীবনের কোনো প্রকার ভুল ভ্রান্তি যদি থাকে সেগুলা থেকে পরিত্রাণের উপায় কিভাবে খুঁজে বের করতে হবে সেটা করার জন্যে।